রাহাত এবং তিথি তারা দুইজন আপন ভাইবোন। দুই ভাইবোনই পড়াশোনার দিক থেকে প্রচণ্ড মেধাবী ছিল, আর পড়াশোনা শেষ করে তারা দুজনই ওকালতির কাজে যোগ দেয়। প্রতিদিনের মতোই একদিন তারা দুই ভাইবোন দপ্তরে গিয়েছিল। তিথি সেখানে একজন ক্লায়েন্টের সাথে কথা বলছিল। তিথির এই ক্লায়েন্টটা ছিল অনেক গরিব। ক্লায়েন্টটা তিথিকে তার কেস লড়তে বলে আর বলে, ম্যাডাম, আপনি যদি আমার এই উপকারটা করেন তাহলে আমি অনেক উপকৃত হব, আর আপনার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব ম্যাডাম। তখন তিথি ক্লায়েন্টকে বলে, দেখুন, আমি আমার যথেষ্ট চেষ্টা করব। তিথি ক্লায়েন্টের কাছে যে কথাগুলো বলছিল তার ভাই আড়াল থেকে তার সব কথাই শুনে নিয়েছিল। এরপর তিথির ভাই তিথিকে বলে, এই, তুমি যে কেসটা ফ্রিতে লড়বে বলে লোকটাকে কথা দিলে, এটা কি ঠিক হলো? তিথির ভাই আরও বলে, শোনো তিথি, আমরা উকিল, আর আমাদের কাজের বিনিময়ে টাকা নিতেই হবে। আমরা যদি মানুষের কাজ ফ্রিতে করে দেই, এরপর তো মানুষ আমাদের ফ্রিতেই সব কাজ করার জন্য রিকোয়েস্ট করবে, আর উকিলদের এগুলো মানায় না। এরপর তিথি তার ভাইকে বলে, ভাইয়া, তোমার কথা ঠিক আছে, কিন্তু যারা আমার কাছে কেস নিয়ে আসে আর আমি যদি মনে করি কেসটা লড়ার মতো, ইনসাফ পাইয়ে দেওয়ার মতো, তখন সেই কেসটাতে টাকা না দিলেও আমি সেটা ডিল করি। আর আমার কাছে টাকাই সব না ভাইয়া, আমার কাছে মানুষকে তার সঠিক প্রাপ্য ফিরিয়ে দেওয়াটাই মুখ্য বিষয়। এই কথা বলার পর দুজন দুজনের কাজে ব্যস্ত হয়ে যায়। তিথি ছিল খুবই সৎ এবং তার টেন্ডেন্সি ছিল সে সেই সব কেসই লড়বে যে কেসগুলোতে মানুষ তার প্রাপ্য সম্মানটা ফিরে পাবে। অপর প্রান্তে রাহাত ঠিক তার বিপরীত। সে টাকা ছাড়া কিছুই বুঝত না এবং সে টাকার জন্য মিথ্যা কথা বানিয়ে মিথ্যা মানুষকে কেসে লড়ে জিতিয়ে দিত। একদিন রাহাত একটা কেস নিচ্ছিল। কেসে রাহাতকে অনেক টাকার লোভ দেখানো হয়েছিল। রাহাত তখন এত টাকার লোভ সামলাতে না পেরে ব্যাংক থেকে লোন করে কেস সাজাতে শুরু করে। রাহাতের বোন তিথি এই বিষয়টা লক্ষ্য করে এবং রাহাতকে বলে, ভাইয়া, তুমি যেটা করছো এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। তুমি যার কেস নিয়েছ সে ব্যক্তি হিসেবে মোটেও ভালো না, আর ওই ব্যক্তি যদি কেসে জিতেও যায় সেক্ষেত্রেও অনেক গরিব মানুষের ক্ষতি হবে। শোনো ভাইয়া, এত কিছু জেনেও তুমি লোকটির কেস কেন হাতে নিলে? তখন রাহাত বলে, এই শোন তো, এত মানুষের কথা ভেবে নিজের কাজকে বাদ দিলে সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয়। এই কথা বলেই রাহাত ঘর থেকে বের হয়ে যায়। এর প্রায় 2 মাস পর রাহাত তার ঘরে মন খারাপ করে বসেছিল। রাহাতকে এমন মন খারাপ করতে দেখে তার বোন এসে জিজ্ঞেস করে, ভাইয়া, কি হয়েছে তোমার? রাহাত তখন উত্তরে বলে, তিথি, আমি অতিরিক্ত টাকার লোভ করতে গিয়ে ব্যাংক থেকে অনেকগুলো লোন নিয়ে কেসটা হাতে নিয়েছিলাম, কিন্তু কেসগুলো জিততে না পেরে পরবর্তীতে আমাকে বাকি টাকাগুলোও কেউ শোধ করেনি। আমি তো এখন চিন্তায় পড়ে গেছি, এই ব্যাংকের টাকাগুলো আমি শোধ করব কিভাবে? তাছাড়া আমাদের বাসাটাও ব্যাংকটা নিয়ে নেবে। তখন তিথি রাহাতকে শান্ত গলায় বলে, ভাইয়া, তুমি টেনশন করো না তো, ইনশাল্লাহ একটা ব্যবস্থা হয়ে যাবে। এই কথা বলতে বলতেই বাসায় একটা কলিং বেলের আওয়াজ হয়। তিথি দরজা খুলতেই দেখে এ যে তারই একটা ক্লায়েন্ট। ক্লায়েন্টকে দেখেই তিথি চিনতে পেরে বলে, আরে ভাই, আপনি? জি আপু, আপনার জন্য আজকে আমি আমার বাসাবাড়ির সবকিছুই ফিরে পেয়েছি। আপু, আপনি এত মহান যে আপনি আমার কাছে কোনো টাকা না নিয়ে আমার কেসটা লড়েছিলেন। এই কথা শুনেই তিথি বলে, আরে সেটা না, আমি সেই কাজটাই করেছি যে কাজের মধ্যে সত্যতা আছে, আর আমি সত্যতাকে ছাড়া কখনো কাজ করি না। তিথির ওই ক্লায়েন্ট তখন বলে ওঠে, আপু, আমরা তো কেসটা জিতে গেছি, আর আমার বাবা আপনার জন্য এই টাকাটা পাঠিয়েছে। আমাদের তখন টাকা ছিল না, কিন্তু এখন বাবা এই টাকাটা আপনার জন্য ম্যানেজ করে পাঠিয়েছেন, আর আপনার জন্য অনেক দোয়া করেছেন আপু। এই কথা বলেই ক্লায়েন্টটা সেখান থেকে চলে যায়। তখন তিথি তার ভাইকে এই টাকাটা দিয়ে বলে, ভাইয়া, এই টাকাটা দিয়ে তুমি তোমার ব্যাংকের লোনটা শোধ করে দাও, আর আমাদের বাসাও আজ থেকে ব্যাংক ঋণ থেকে মুক্ত হয়ে যাবে। তিথির এই মহানুভবতা দেখে তিথির ভাই বলে, বোন, তুই আজকে সত্যি আমার চোখ খুলে দিয়েছিস। আজকে থেকে আমি গরিব অসহায় মানুষের সাথে থাকব, আর যে সত্য তার সাথেই কাজ করব। অসৎ ব্যক্তিদের সাথে আমি আর কাজ করব না। সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানিয়ে আমি এ পর্যন্ত অনেক কাজ করেছি, কিন্তু আজ থেকে কথা দিলাম বোন, আমি এগুলো আর করব না। আমি আমার ওকালতির কাজ আজ থেকে সততা এবং নিষ্ঠার সাথে করে যাব। তিথি তখন তার ভাই রাহাতকে বলে, ভাইয়া, এটাই তোমার নেওয়া একটা সঠিক সিদ্ধান্ত। এরপরই তারা তাদের কাজ সৎ এবং নিষ্ঠার সাথে চালিয়ে যেতে লাগলো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।